সময় যতই খারাপ হোক না কেন সেটা একদিন ঠিক পার হয়ে যাবে কোনো না কোনোভাবে। জীবনে ব্যর্থ হওয়া মানে কখনোই হেরে যাওয়া নয়, ব্যর্থতা থেকেও মানুষ সফলতা অর্জন করতে পারে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আমি আপনাদের এক ধনী ব্যবসায়ীর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শহরের এক খুব নামকরা ধনী ব্যবসায়ী ছিলেন যাদববাবু। ছোটবেলা থেকে তিনি এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিলেন। সরকারি কর্মজীবী ছিলেন ওনার বাবা। পড়াশোনায় বেশ বুদ্ধিদীপ্ত ব্যক্তি যাদববাবু কখনোই চাননি তার বাবার মতো চাকরি করে জীবিকা নির্বাহ করতে। ছোট থেকেই ওনার স্বপ্ন ছিল তিনি ব্যবসা করবেন এবং নিজের জোরে নিজের পরিচয় গড়ে তুলবেন। ফলে ছোট থেকেই তিনি নিজের মনের মধ্যে এই লক্ষ্যকে স্থির করে নিয়ে এগিয়ে চলেছিলেন। যথাসময়ে নিজের পড়াশোনা শেষ করে তিনি নিজের বাবার সামান্য কিছু সহযোগিতা এবং নিজের কঠোর প্রচেষ্টার মাধ্যমে একটি ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে ওনার সেই ছোটোখাটো ব্যবসা উন্নতি করতে শুরু করে। আর অল্প কয়েক বছরের মধ্যে ওনার ব্যবসা অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়ে যায়। একটা সময়ের পর তিনি নিজের এই ব্যবসায় খুব নাম করতে থাকেন। রমরমিয়ে সারা শহর জুড়ে ওনার ব্যবসা চলতে থাকে। আসলে উনি জামা কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন। অল্প কিছু পুঁজির মাধ্যমে তিনি সেই ব্যবসা শুরু করলেও দিনের পর দিন সেই ব্যবসা উন্নতির শিখরে পৌঁছাতে পৌঁছাতে ধীরে ধীরে তিনি একজন ধনী ব্যবসায়ী হয়ে উঠেছিলেন এবং শহরে ওনার নিজস্ব বেশ কয়েকটি কোম্পানিও তিনি গড়ে তুলেছিলেন। সারা শহর জুড়ে তিনি অসংখ্য শপিং মল খুলেছিলেন। এইভাবে বেশ ভালোই কাটছিল ওনার সময়। নিজের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে তিনি খুবই সন্তুষ্ট ছিলেন এবং মানসিক দিক থেকে তিনি খুবই আনন্দিত ছিলেন। বহু বছর পর হঠাৎই ওনার ব্যবসায় খুব বড়সড় ক্ষতি হতে শুরু করে। ওনার প্রতিযোগী বেশ কয়েকটি কোম্পানি ধীরে ধীরে ওনাকে ছাপিয়ে আরও উন্নতি করতে থাকে। ফলে ওনার ব্যবসার খুব ক্ষতি হতে থাকে। এই ক্ষতি তিনি জোর কদমে সামলানোর চেষ্টাও করছিলেন। ঠিক এমন সময় আরও একটা খুব বড় ক্ষতির সম্মুখীন হতে হলো যাদববাবুকে। হঠাৎই ওনার শপিং মলগুলোর মধ্যে বেশ কয়েকটাতে আগুন ধরে যায়। ফলে ওনার ক্ষতির পরিমাণ অনেকাংশে বেড়ে যায়। হঠাৎ করে এই আগুন লেগে যাওয়ার কারণ তিনি কোনোভাবেই অনুধাবন করতে পারেন না। ওনার কাছে কোনো সাক্ষ্য প্রমাণ না থাকায় উনি কাউকে দোষী সাব্যস্ত করতেও পেরে ওঠেননি। প্রথমে আর্থিক দিক থেকে এইভাবে ক্ষতি হয়ে যাওয়া এবং পরবর্তীতে এইভাবে হঠাৎ করে জামা কাপড়ের মলগুলোতে আগুন লেগে যাওয়া যাদববাবু মেনে নিতে পারছিলেন না। ওনার শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি হতে শুরু করে। শারীরিক এবং মানসিক দিক থেকে তিনি এতটাই ভেঙে পড়েন যে বেঁচে থাকার ন্যূনতম ইচ্ছেটুকু ওনার মধ্যে শেষ হয়ে যায়। এই সময় ওনার পরিবারের লোকজনেরাও ওনাকে দোষারোপ করতে থাকে এবং ওনার সাথে খারাপ ব্যবহারে লিপ্ত হয়। ফলে চারিদিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে যান যাদববাবু। এরপর তিনি মনস্থির করে নেন যে তিনি আত্মহত্যা করবেন, কারণ এইভাবে ওনার বেঁচে থাকা না থাকার সমতুল্য হয়ে উঠেছে। উনি নিজের মনে মনে এটাও ভেবে নেন যে ক্ষতি ওনার জীবনে হয়েছে সেই ক্ষতির থেকে হয়তো তিনি আর কখনোই বেরিয়ে আসতে পারবেন না। কাজেই এই সমস্ত কিছু বিপদ থেকে মুক্তি পাওয়ার ওনার একমাত্র রাস্তা হচ্ছে আত্মহত্যা। ফলে সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আত্মহত্যাটাকেই ওনার সর্বে সর্বা বলে মনে করে নেন। একদিন নিজের পরিবার ছেড়ে অনেক দূরে নিজের গাড়ি নিয়ে তিনি চলে যান। এইভাবে গাড়ি চালিয়ে বেশ অনেকটা পথ যাওয়ার পর তিনি একটি পাহাড়ের কাছে গিয়ে পৌঁছান। পাহাড়টাকে দেখে তিনি মনস্থির করেন যে পাহাড়ের চূড়ায় উঠে তিনি সেখান থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। ফলে গাড়ি থেকে নেমে পাহাড় বেয়ে অতি কষ্টে তিনি পাহাড়ের চূড়া পর্যন্ত ওঠেন। তখন ওনার আর কোনো দিকে কোনো ধ্যান ছিল না। তখন যাদববাবুর মনের মধ্যে শুধুমাত্র একটাই কথা ঘোরাফেরা করছিল যে করেই হোক ওনাকে আত্মহত্যা করতেই হবে, না হলে তিনি এই বিপদের হাত থেকে মুক্তি পাবেন না। নিজের অর্থ, সম্পদ, নাম, যশ সমস্ত কিছু হারিয়ে বর্তমানে তিনি যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছেন সেখান থেকে মুক্তি পাওয়ার একটাই পথ তিনি বেছে নিয়েছিলেন, সেটা হলো আত্মহত্যা। তাই আশেপাশের কোনো দিকে কোনো কিছু খেয়াল না করে পাহাড়ের চূড়ায় উঠে তিনি সেখান থেকে লাভ দেবেন বলে তৈরি হচ্ছিলেন। এমন সময় পেছন দিক থেকে কারোর একজনের হ্যাচকা টানে উনি যেন জ্ঞান ফিরে পেলেন। উনি পেছন ঘুরে দেখলেন একজন সাধু গোছের মানুষ সাদা বস্ত্র পরিধান করে ওনার পেছনে দাঁড়িয়ে রয়েছেন। যাদববাবু পেছন ঘুরে তাকাতেই
সেই সাধু গোছের মানুষটি যাদববাবুকে প্রশ্ন করে বললেন, এটা তুমি কি করতে যাচ্ছিলে? তখন যাদববাবু বললেন, আমি নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলাম। আমার এই জীবন আমি আর রাখতে চাই না কোনো মতেই। তখন সেই সাধু গোছের মানুষটি প্রশ্ন করে বললেন, তুমি যেটা করতে যাচ্ছিলে সেটা কিন্তু মহাপাপ। তখন যাদববাবু বললেন, সে যাই হোক না কেন, এখন আমার সেই সব ভাবার মতো কোনো পরিস্থিতি নেই। এখন আমার জীবনটা আমার কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। সাধুটি তখন বললেন, কেন, কি হয়েছে তোমার জীবনের সাথে? আমাকে বলতে পারো, আমি চেষ্টা করে দেখতে পারি তোমাকে সাহায্য করতে পারবো কি না। তখন যাদববাবু নিজের অজান্তেই সমস্তটা সেই সাধু বাবাকে বললেন। উনি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন নিজের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে, এবং বর্তমানে ওনার কাছে অর্থ সম্পদ বলতে যে কানাকড়িও নেই, সেটাও তিনি সাধু বাবাকে বললেন। সবটা শুনে সাধু বাবা যাদববাবুকে উদ্দেশ্য করে কিছুটা ব্যঙ্গাত্মক সুরে বললেন, ও বাবা, এই সামান্য ব্যাপারে তুমি তোমার এই মহামূল্যবান জীবনটাকে শেষ করে দিতে যাচ্ছিলে? তোমাদের মতো মানুষকে ধিক্কার জানাতে হয়। এই কথাটা শুনে যাদববাবু স্তম্ভিত হয়ে সাধু বাবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। সাধু বাবা আবারও বললেন, তোমার এই সমস্যার সমাধান কিন্তু তোমার নিজের মধ্যেই অন্তর্নিহিত রয়েছে। তুমিই কিন্তু চাইলে সেটাকে সমাধান করে সুন্দর জীবনযাপন করতে পারো। আর তাছাড়া তোমার এই সমস্যা খুবই তুচ্ছ এবং এর সমাধানও খুবই সহজ। একথা শুনে যাদববাবু বললেন, কিভাবে? সাধু বাবা তখন বললেন, তুমি কি কখনো একবার এইটা ভেবে দেখার চেষ্টা করেছ যে তুমি কিন্তু তোমার অর্থ আর সম্পত্তি হারিয়েছ, তোমার নিজেকে কিন্তু হারাওনি। অর্থ রোজগার করার ক্ষমতা, বুদ্ধি, সৎসাহস তোমার মধ্যে কালকেও ছিল আর আজকেও তোমার মধ্যে রয়েছে। সময়ে পরিস্থিতি পাল্টে যায় আর এটা প্রতিনিয়ত পাল্টাতে থাকে। একটা সময়ে তোমার ভালোর সময় চলছিল, এখন হয়তো সেই সময়টা খারাপ হয়েছে, কিন্তু এটা ভালো হতেও বেশি সময় লাগবে না। তাই বলে তুমি তোমার এই অমূল্য জীবন নষ্ট করে দেবে, সেটা মহাপাপ। তোমার ভেতরে বিশ্বাস থাকলে তুমি সব কঠিন সময় পার করতে পারবে। মনে রেখো, আশা সময়ের সব থেকে ভালো বন্ধু। তোমার জীবনে এই কঠিন সময়টা তোমার সাহস, বুদ্ধি আর ধৈর্যের পরীক্ষা নিতে এসেছে। তাই তুমি তোমার কাছে আগত এই অমূল্য সময়টাকে নষ্ট করে দিও না। নিজের ঘরে ফিরে যাও এবং আবারও নতুন করে শুরু করো। সাধু বাবার কথাগুলো শুনে যাদববাবুর মনে আবার নতুন করে আশার আলো জ্বলে ওঠে। তিনি মনে করেন, সত্যিই তো, আমার অর্থ শেষ হয়েছে, আমি তো শেষ হয়ে যাইনি। আমার পরিচয় কি কেবলই আমার অর্থ সম্পদ? বরং সম্পদ আর অর্থ আমার কারণে অর্জিত হয়েছিল, আমি তাদের কারণে নয়। আমি চাইলে আবারও তাদের অর্জন করতে পারি। এরপর যাদববাবু শহরে ফিরে আসেন এবং নিজের মনের মধ্যে একরাশ আশা আর বিশ্বাস নিয়ে পুরো দমে কাজবাজ শুরু করেন। আর বেশ কয়েক বছরের মধ্যে নিজের কঠোর প্রচেষ্টায় তিনি আবারও আগের জায়গা অর্জন করে ফেলেন খুব শীঘ্রই। বন্ধুরা, হারতে হারতে জিততে শিখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সমস্যাকে ভয় না পেয়ে বরং তার সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে চলা উচিত সামনের দিকে। দ্বিতীয়ত, রাত্রি যতই অন্ধকার হোক না কেন, সকালটা কিন্তু আলোতে ঝলমলি থাকবে। তৃতীয়ত, কিছু কিছু ব্যর্থতা আমাদের হারিয়ে দেওয়ার জন্য আসে না, বরং আমাদের আরও মজবুত করার জন্য আসে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।